হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 1.2.9 অ্যাসেসমেন্ট ফর লার্নিং এই কোর্সটি তোমাদের সেকেন্ড হাফের 2025 সালের অর্থাৎ 2024-26 সেশনের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং এভাবে যদি তোমরা সমস্ত কোর্স ও নিজের মেথড পেপার সহ বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর ও সাজেশন পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে 7718187415 অথবা আমার টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটার স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। তো প্রথমে আমরা এই কোর্সটির গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 2 মার্কসে মোট তোমাদের পরীক্ষায় 60টি প্রশ্ন আসবে, তার মধ্যে 5টি করতে হয়। 1 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় পরিকাঠামোগত সুবিধা বলতে কী বোঝেন। 2 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষকের প্রয়োজনীয়তা কী। 3 নং দাগের প্রশ্ন হলো শিক্ষক ছাত্র অনুপাতের সূচক কী। 4 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় পরিচালন সমিতির 2টি কার্যাবলী লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় গ্রন্থাগারে রাখার জন্য বিভিন্ন ধরনের বই উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পানীয় জলের সুবিধার 2টি বৈশিষ্ট্য লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো বুক ব্যাংক গঠনের উদ্দেশ্যসমূহ কী কী। 8 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় ও সমাজের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলতে কী বোঝেন। 9 নং দাগের প্রশ্ন হলো শিখন অক্ষমতা কাকে বলে। এরপর 10 নং দাগের প্রশ্ন হলো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণে শিক্ষকের ভূমিকা বিবৃত করুন। 11 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ের খেলার মাঠের 2টি কার্যকারিতা উল্লেখ করুন অথবা বিদ্যালয়ে খেলার মাঠের 2টি গুরুত্ব উল্লেখ করুন। 12 নং দাগের প্রশ্ন হলো নিরাময়মূলক শিক্ষণ ও শ্রেণীকক্ষের শিক্ষণের মধ্যে পার্থক্য কী। 13 নং দাগের প্রশ্ন হলো একটি বুক ব্যাংককে সংজ্ঞায়িত করুন। 14 নং দাগের প্রশ্ন হলো শিক্ষা ব্যবস্থায় জনসমাজের ভূমিকা কী। 15 নং দাগের প্রশ্ন হলো কার্যকরী শিখন কী। 16 নং দাগের প্রশ্ন হলো সময় তালিকার যে কোনো 2টি গুরুত্ব লিখুন অথবা বিদ্যালয়ে সময় তালিকার 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। 17 নং দাগের প্রশ্ন হলো একটি মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের মানব সম্পদগুলির উল্লেখ করুন। 18 নং দাগের প্রশ্ন হলো অভিভাবক শিক্ষক সমিতির 2টি গুরুত্ব লিখুন। 19 নং দাগের প্রশ্ন হলো বিশেষ শিক্ষার 2টি লক্ষ্য উল্লেখ করুন। এরপর 20 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ের নথি সংরক্ষণের 2টি কারণ লিখুন। 21 নং দাগের প্রশ্ন হলো শিক্ষার্থীদের স্বশাসনের 2টি উপকারিতা লিখুন। 22 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে মিড ডে মিলের যে কোনো 2টি উদ্দেশ্য বা গুরুত্ব লিখুন। 23 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে সময় তালিকা রচনার 2টি নীতি উল্লেখ করুন। 24 নং দাগের প্রশ্ন হলো বিশেষ শিক্ষার 2টি সীমাবদ্ধতা লিখুন। 25 নং দাগের প্রশ্ন হলো আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য লিখুন। 26 নং দাগের প্রশ্ন হলো শিক্ষা সংক্রান্ত কাজে বিদ্যালয়ের বিভিন্ন কমিটিগুলি উল্লেখ করুন। 27 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের গুরুত্ব কী। 28 নং দাগের প্রশ্ন হলো প্রতিভা অন্বেষণের পরীক্ষা বলতে কী বোঝেন। 29 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার কর্মসূচি বলতে কী বোঝেন। 30 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে অভিভাবক শিক্ষক সমিতি বা প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন গঠনের 2টি গুরুত্ব বা উদ্দেশ্য লিখুন। 31 নং দাগের প্রশ্ন হলো সময় সারণী বা তালিকা বলতে কী বোঝায়। 32 নং দাগের প্রশ্ন হলো প্রতিকারমূলক বা সংশোধনী শিক্ষণ কী। 2 মার্কসে মোট তোমাদের 32টি প্রশ্ন রাখা হয়েছে, একটু বেশি করে রেখেছি কারণ 2 মার্কসেরগুলো পড়লেই অনেকটাই 5 মার্কসেরও কভার হয়ে যাবে। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো সংশোধনমূলক শিক্ষণ বিষয়ে সংক্ষেপে বর্ণনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে তপশিলি উপজাতিভুক্ত শিক্ষার্থীদের সমস্যাগুলি আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো দুর্বল শিক্ষার্থীদের জন্য টিউটোরিয়ালের কার্যকারিতা আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমাজের অংশগ্রহণের বিভিন্ন ক্ষেত্রগুলি আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো সময় তালিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণের প্রতিফলন স্তরে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ দিন। 8 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় পরিচালন সমিতির কার্যাবলী ব্যাখ্যা করুন অথবা বিদ্যালয় পরিচালন সমিতির ক্ষমতা উল্লেখ করুন। 9 নং দাগের প্রশ্ন হলো পার্শ্ব শিক্ষক নিয়োগের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো শিক্ষক অভিভাবক সুসম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। 11 নং দাগের প্রশ্ন হলো একটি বিদ্যালয়ের তথ্য সংরক্ষণের উপযোগিতা কী। 12 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ের শিক্ষা সংসদের প্রধান কার্যাবলী আলোচনা করুন। এরপর 13 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে একটি আদর্শ স্যানিটাইজেশন ব্যবস্থার সংক্ষিপ্ত আলোচনা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে একটি আদর্শ পরিচালন সমিতির গঠন বর্ণনা করুন। 15 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে গ্রন্থাগারের ভূমিকা সম্পর্কে লিখুন। 16 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষকদের ভূমিকা বর্ণনা করুন।
এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্নোত্তর। 10 মার্কসে মোট তোমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি করতে হয়। 1 নং দাগের প্রশ্ন হলো, একটি বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক সমিতির বিভিন্ন কার্যাবলী লিপিবদ্ধ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো, বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল নথিবদ্ধকরণের একটি বিস্তৃত নকশা প্রস্তুত করুন। 3 নং দাগের প্রশ্ন হলো, বিদ্যালয়ে স্বায়ত্ত শাসনের গুরুত্ব ও সুবিধাগুলি লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো, বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষকদের ভূমিকা বর্ণনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো, বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি পরিচালনার গুরুত্ব ব্যাখ্যা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো, একটি বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কী কী সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে তা আলোচনা করুন। এরপর 7 নং দাগের প্রশ্ন হলো, বিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজনীয়তাগুলি কী কী? বর্তমানে মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে গ্রন্থাগারের অবস্থা সম্পর্কে মন্তব্য করুন। এই ছিল মোট তোমাদের 7টি 10 মার্কসের প্রশ্নোত্তর। এগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে। এরপর এই সাজেশনটা যদি পড়া হয়ে যায় তাহলে অন্য কোনো বই বা স্কলার বা স্ক্যানার দেখতে পারো।